তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ শিখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ঘোষণা করে দিয়েছে যে বাংলার শস্য বিমার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটি এলাকাতে কিন্তু আপনারা এখন ধানের জন্য আপনাদের কৃষিক্ষেত্রে যদি আপনাদের ধানের ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এখানে বাংলার তরফ থেকে বাংলা শস্য বিমার এখানে কিন্তু আপনাদের টাকা কিন্তু দিবে এবং এখানে আপনাদের কোনো রকম প্রিমিয়াম কিন্তু দিতে হবে না। এখানে বাংলা সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিজে থেকেই আপনাদের এখানে যদি আপনাদের ফসল ক্ষতি হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ভালো রকমের একটি প্রিমিয়াম পাবেন। তো চলো বন্ধুরা, বিস্তারিত দেখে নিচ্ছি এখানে শস্য বিমার ফসলের যে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হয় এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আপনাদের এই বিষয় নিয়ে কি বলেছেন A to Z আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। চলুন শুরু করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, ওই দিন মঙ্গলবারে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা শস্য বিমা নিয়ে কী আপডেট উঠে এসেছে আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে বলেছে পুজোর আগে কৃষকদের পরিত্রাণ এগিয়ে এলো রাজ্য সরকার। শস্য বিমার খাতে কৃষকদের প্রিমিয়ামের টাকা মিটিয়ে দিল রাজ্য। মঙ্গলবার এই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন অনাবৃষ্টিতে ধান রোপণ করতে পারেনি যে সমস্ত কৃষকরা, তাদের জন্য 197 কোটি টাকা কোষাগার থেকে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের 2,46,000 কৃষক কিন্তু তাতে কিন্তু উপকৃত হবেন। আর কি বলা হয়েছে মঙ্গলবার টুইটারে এই ঘোষণা করেছেন মমতা। তিনি লিখেন, বাংলার 2,46,000 কৃষক অনাবৃষ্টিতে যারা ধান রোপণ করতে পারেননি তাদের 197 কোটি টাকা মিটিয়ে দিচ্ছি আমরা। বাংলা শস্য বিমা প্রকল্পের আয়তে কৃষকদের প্রিমিয়াম মেটাতে এই টাকা দেওয়া কথা জানিয়েছিলেন মমতা। শুধু তাই নয়, এই প্রকল্পের পুরোপুরি রাজ্য সরকার শস্য বিমা প্রকল্পে যে কথা স্মরণীয় করিয়ে দিয়েছেন এদিন মমতা জানিয়েছে রাজ্য সরকার প্রিমিয়ামের পুরো টাকা দিচ্ছে, কৃষকদের কিছু দিতে হবে না। 2019 সালে নিরক্ষার পর থেকে এখন পর্যন্ত রাজ্য সরকার 2,400 কোটি টাকা জমা দিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে বাংলার 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন বলেও জানিয়েছে মমতা। ফলে প্রিমিয়ামের টাকা না দিয়েও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। আর কি বলেছেন, এবছর অনেক দেরিতে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা, ফলে চাষ করতে গিয়ে ক্ষতির মুখ পড়েছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে উদয় যাতে না হয়, কৃষকদের যাতে ক্ষতিপূরণ পান তার জন্য বাংলা শস্য বিমা প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রথম নেই, এর আগেও রাজ্য সরকার প্রিমিয়ামের টাকা মিটিয়েছে বলে সেদিন জানেন মমতা। শস্য বিমার প্রকল্পের নাম লেখাতে বরাবর রাজ্যের কৃষকদের উৎসাহ জুগিয়ে এনেছে রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সেই নিয়ে প্রচার অভিযান চালানো হয় যাতে গ্রামের মানুষদের কাছেও রাজ্যের এই প্রকল্প পৌঁছে যায়। এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে ক্ষয়ক্ষতি থেকে অনেকেই রক্ষা পান কৃষকরা। প্রকৃতির দুর্যোগের ফলে ফসল নষ্ট হলে ঘুরে দাঁড়ানোর সুযোগ পান রাজ্য সরকারের এই কৃষকরা। তো মূলত বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিন মিটিংয়ে এসে এখানে বলে দিয়েছে যে রাজ্য সরকার কিন্তু ধান এবং এখানে ধানের জন্য যে প্রিমিয়াম করা আছে সেটি কিন্তু বিনামূল্যে করতে পারেন। বাংলা শস্য বিমার ফর্ম আপনারা কোথায় পাবেন সেটি কিন্তু এখনও এই ওয়েবসাইটে চালু হয়নি। যখন চালু হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখন মোটামুটি বন্ধুরা আপনারা আপনাদের নিকটবর্তী যে এখানে আপনাদের কৃষক মান্ডিয়া বা এখানে আপনাদের ফার্টিলাইজার যে বিভিন্ন কোম্পানিগুলি আছে সেখানে কিন্তু বন্ধুরা আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।